বলেছি বেআইনি কাজ করছে রেল, রেল বেআইনি কাজ করছে। যারা ভাঙতে এলেন তারা আসলে জানেন যে তারা অন্যায়টা করছেন, এটা সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হলো। কিন্তু বিজেপির নেতাদের একাংশ বলছেন যে হকাররা গরিব নয়, ওরা বড়লোক, লাখ লাখ টাকা ইনকাম করে। যদি গরিব হকারদের পেটে লাথি পড়ে, কালকে আইটি এমপ্লয়ির পেটে লাথি পড়বে। কেন লাইসেন্স দেবেন না? এদের রুজি রুটির সংস্থান কি হবে? দুদিন আগে যখন ভোট ছিল এদের ভোটে জিতেছেন। সৃজনদা, একদম গতকাল রাত থেকে কনস্টিটিউশন হাতে বুলডোজারের সামনে দাঁড়ানো থেকে আদালতে যাওয়া, এখনো দেখলাম জামিন মুক্ত হওয়ার পর কনস্টিটিউশন হাতে, কি বার্তা দিতে চাইছেন? রেল দপ্তর, পুলিশ প্রশাসন মনে করিয়ে দিতে চাইছি যে তারা সংবিধানের প্রতি দায়বদ্ধ। উন্নয়ন মানে আদানি আম্বানির উন্নয়ন কেবল হতে পারে না। উন্নয়ন মানে প্ল্যাটফর্মে বা রেলের জমিতে যে প্ল্যাটফর্মে যে মানুষটি হকার হিসেবে বসেন, বা রেলের জমিতে ছোট্ট ঝুপড়ি দোকান বা যে ছোট্ট বাজারে যে মানুষটি দুটো সবজি নিয়ে বসেন, কেউ হয়তো কলোনি করে 4টে ঘর থাকে, কেউ হয়তো ব্যবসায়ী, তাদের উন্নয়নটা উন্নয়ন। সেই কারণেই 2রা জুন যখন ওরা ভাঙতে এলো, আমরা আইনি কাগজ দেখিয়েছিলাম যে এভাবে ভাঙা যাবে না যাদবপুর রেল সাইডে। তখন ওরা সেই কথার মেরিট ছিল বলেই তো সেই দিন রেল পিছিয়ে গেল জেসিবি নিয়ে। কথা হলো 8 তারিখ কোর্ট খুলবে, কোর্টে ফয়সালা হবে। বিশ্বাসঘাতকতা করে 7 তারিখ কোর্ট খোলার আগে আইনকে এড়িয়ে সংবিধান প্রদত্ত অধিকার যা মানুষের প্রাপ্য তাকে এড়িয়ে চলে যাওয়া, 7 তারিখ রাতে আসা এবং এসে ভাঙচুর করে দেওয়া সমস্ত শক্তি নিয়ে। এর মানে হচ্ছে যে যারা ভাঙতে এলেন তারা আসলে জানেন যে তারা অন্যায়টা করছেন, তারা আইনের মুখোমুখি হতে চাইলেন না। এটা সাধারণ মানুষের সাথে বিশ্বাসঘাতকতা হলো। বলা হচ্ছে এই হকাররাই বেআইনি ভাবে আসলে বসে রয়েছে, তাদেরকে নোটিশ দেওয়া হলেও তারা ওঠেনি, এবং আসলে রেল স্টেশন আধুনিকীকরণের জন্যই এই পদক্ষেপ। আধুনিকীকরণ করতে হলে হকারদেরকে এবং সংলগ্ন অঞ্চলের গরিব মানুষকে কনফিডেন্সে নিয়ে আলোচনার মাধ্যমে বিকল্প পুনর্বাসনের প্রস্তাব দিয়ে তারপরে করা হোক না। গণতন্ত্রে কথা বলার অধিকার সবার আছে। অ্যাফেক্টেড লোক, তার সাথে আলোচনা করতে হবে, কোর্টের একের পর এক অবজারভেশন আছে। সুতরাং আইন, আদালত, বিভিন্ন সময় কোর্টের বিভিন্ন রায়, আর্টিকেল 21 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, তাকে প্র্যাকটিক্যালি বুলডোজ করা হলো। এটা 2-4টে কনস্ট্রাকশনের উপর বুলডোজার চালানো হলো না। মানুষের গণতান্ত্রিক অধিকার, তাদের কথা বলার অধিকার, আলোচনা করার অধিকার, নিজের রুজি রুটির প্রশ্ন, সম্মানজনক লাইভলিহুড, তার প্রশ্নটাকে সামনে রাখার অধিকার, এইগুলোকে ভায়োলেট করা হলো। যে কারণে সংবিধান নিয়ে যাচ্ছি। আপনার যদি মনে হয় হকাররা বেআইনি, আমি তো এরকমও গল্প শুনেছি যে রেলের কাছে টাকা দিতে গেছিল, রেল বলেছে এখন নিতে পারবো না, পরে এসো। কেন বলবে? আপনারা এই মানুষগুলোকে লাইসেন্স দেবেন না কেন? কেন লাইসেন্স দেবেন না? এদের রুজি রুটির সংস্থান কি হবে? দুদিন আগে যখন ভোট ছিল এদের ভোটে জিতেছেন। এদের ভোট চাওয়ার জন্য কখনো সেলুনে ঢুকে দাড়ি কামিয়ে দিয়েছে, কখনো ঘরে ঢুকে ঘুটে দিয়ে দিয়েছেন, কখনো ঘরে ঢুকে রান্না করে দিয়েছেন। আর আজকে যেই ভোট মিটে গেল এই লোকগুলোর পেটে লাথি। গরিব লোকগুলো দিনে 300 টাকা, 400 টাকা, 500 টাকা আয় করে মাথার ঘাম পায়ে ফেলে, তাদেরকে বুলডোজ করে বের করে দিতে হবে, ভেঙে চুরে দিতে হবে। গরিব হকার বারবার বলা হচ্ছে, কিন্তু বিজেপির নেতাদের একাংশ বলছেন যে হকাররা গরিব নয়, ওরা বড়লোক, লাখ লাখ টাকা ইনকাম করে। আসলে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, তার শাসনকালে বিজেপি দেশের পাহাড়, জঙ্গল, জমি, বড় বড় কলকারখানা, রেল, ব্যাংক, বিমা, এগুলো সব বড় লোকদের হাতে হক করে দিয়েছে। তো এগুলো সব হকিং করতে করতে বড় লোকদের হাতে বেচে দিয়েছে। ওই জন্য ওরা হকার মানে বোঝে ওইটা। ওদের কাছে বেচুবাবু, বিজয় মালিয়া, আদানি, আম্বানি ইত্যাদিরা, ওরা তার বাইরে যে অন্য মানুষ আছে এটা বুঝতেই পারে না। যারা বলছেন যে হকাররা সব বড় লোক, কোটিপতি, 3তলা 4তলা বাড়ি, আমি তাদের অনুরোধ করব আমার সাথে আসুন, আমার মতো যে কোনো বিভিন্ন এলাকায় লড়াই করা বিভিন্ন বামপন্থী লোকেদের কাছে যান, সোমনাথ ভট্টাচার্য, গার্গী চ্যাটার্জিদের কাছে যান। তারা হাতে হাত দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবেন কোন লোকটা গরিব, কোন লোকটা নয়, এবং এটাও দেখিয়ে দেবেন যে এই গরিব লোকটার কাছে আপনি দুদিন আগে ভোট চেয়ে সেই তার ভোট পেয়ে ভোট জিতে এসেছেন। সৃজন, বুলডোজার তো আটকানো গেল না, এটাই শেষ। বুলডোজার তো আটকানো গেল না, তাহলে আগামী দিনে আপনাদের কর্মসূচি কি হবে? এই গরিব হকারদের আইনি লড়াই চলবে, রাস্তার লড়াই চলবে। আমি তোমাদের মাধ্যমে আবার আবেদন করব, আমরা বামপন্থীরা আছি। এই যে ছাত্রদের মিছিলে আজকে যোগ দিলাম, এই ছাত্ররা হকার নয়,
এরা সংহতিতে এসে দাঁড়িয়েছে, কারণ এরা নিজেদের বোধবুদ্ধি দিয়ে, এরা নিজেদের জীবনবোধ দিয়ে বুঝেছে যে আজকে যদি গরিব হকারদের পেটে লাথি পড়ে, কালকে আইটি এমপ্লয়ির পেটে লাথি পড়বে, পরশু অন্য যে কোনো খেটে খাওয়া মানুষের পেটে লাথি পড়তে পারে, সেটা ভালো হবে না। সুতরাং সাধারণ মানুষ, আমরা বামপন্থীরা রাস্তায় আছি, আমাদের সাথে যারা যারা পারবেন আসুন, যাদের একটু বাধো বাধো ঠেকবে তারাও নিজেদের মতো করে হকার উচ্ছেদের বিরুদ্ধে নামুন। গরিব মানুষের, খেটে খাওয়া মানুষের অধিকার রক্ষা করতেই হবে। 5 পা দিল ইনস্ক্রিপ্ট। এই 5 বছরে আমরা আমাদের সাধ্যমতো শ্রম, নিষ্ঠা এবং সাহসে ভর করে চালিয়ে গেছি আমাদের সাংবাদিকতা। এক্সিট পোলের মিথ্যাচার ফাঁস করেছি আমরা। গিগ শ্রমিক, পরিযায়ী শ্রমিকদের কথা বারবার তুলে ধরেছি আমরা। প্যালেস্টাইন, বাংলাদেশ নিয়ে কথা বলেছি আমরা। বাংলাদেশের শাটডাউনের দিনগুলিতে প্রবাসী বাঙালিদের তাদের পরিবার পরিজনের খবর দিয়েছি আমরা। নাগরিক সাংবাদিকতা চালিয়ে যেতে গেলে চাই নাগরিকদের প্রত্যক্ষ অংশগ্রহণ। তাই আমরা ডোনেশন ব্যবস্থা চালু করেছি। স্ক্রিনে দেওয়া এই কিউআর কোডে আপনারা আমাদের যে কোনো অঙ্কের মূল্য পাঠাতে পারেন। আপনাদের অনুদান আমাদের নিজেদের কাজ এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।